আসসালামু আলাইকুম। আমি সুমাইয়াজ কিচেন থেকে সুমাইয়া বলছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এমন একটি স্ন্যাক্সের রেসিপি। আজ বানাবো চিকেন ব্রেড বল। বাহিরে পাউরুটির আবরণ এবং ভেতরে মজাদার মাংসের পুর, খেতে খুবই মজা আর বানানো অনেক সহজ। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, মেহমানদারিও করতে পারবেন, আবার চাইলে বিকেলের নাস্তাও খেতে পারবেন। চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয় রেসিপিটি। এখন আমি মাংসের পুর তৈরি করে নেওয়ার জন্য চিকেন বয়েল করে নিব। প্রথমে আমি 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি চিকেন বয়েল করার জন্য। এখন আমি মশলাগুলো দিব। আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আধা চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারবেন। আধা চা চামচ রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ার পরিবর্তে আদা বাটা রসুন বাটাও দিতে পারেন। আধা চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। মশলা মিশিয়ে নিচ্ছি। তারপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আজকে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি, আপনারা চাইলে যে কোনো অংশ নিতে পারেন। এখন চিকেনটা চুলার মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিতে হবে, আর অবশ্যই পানিটা শুকিয়ে নিতে হবে। এখন আমি চিকেনটা বয়েল করে নিব। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন আমি 2টা কাঁটা চামচের সাহায্যে মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও মাংসটা গুঁড়ো করে নিতে পারেন। এতে করে মাংসের অস্তিত্বটা বোঝা যাবে, খেতেও অনেক মজা লাগবে। এইভাবে সবগুলো মাংস ছাড়িয়ে নিতে হবে। সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মাংসের পুরটা তৈরি করে নিব। প্রথমে আমি চুলায় ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে এসেছে। এখন আমি 2 টেবিল চামচ মরিচ কুচি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। আধা চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি। আধা চা চামচ রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা রসুন পেস্টও দিতে পারেন। একটু নেড়ে নিচ্ছি। এখন আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1-2 মিনিট নেড়ে নিব। হালকা বাদামি হয়ে এসেছে। এখন আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে নিচ্ছি। আধা চা চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে নিচ্ছি। এখন বয়েল করে নেওয়া চিকেনটা দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন বয়েল করে নেওয়া, বেশি রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। চিকেন মশলার সাথে 3-4 মিনিট রান্না করে নিব। এতে করে চিকেনটা সফট হয়ে যাবে। বেশি রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে এই পর্যায়ে চিকেন নামিয়ে নিতে পারেন, তবে আমি এখানে আধা কাপ আলু ম্যাশ করা দিয়ে দিচ্ছি। এতে করে পুরটা আঠালো হবে। আপনারা চাইলে ফুলকপি মটরশুঁটিও দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন। আলুটা আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমার রেডি হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিব। চিকেনের পুরটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন আমি চিকেনের পুর দিয়ে গোল গোল বল তৈরি করে নিব। আপনি যতগুলো বানাবেন সে অনুযায়ী বলগুলো তৈরি করে নেবেন। এভাবে হাত দিয়ে গোল গোল করে বল তৈরি করে নিতে হবে। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব। সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। বাহিরের আবরণটা তৈরি করে নিব।
এই জন্য আমি এখানে পাউরুটি নিয়েছি। আপনারা যে কয়টা বল তৈরি করবেন সেই অনুযায়ী পাউরুটি নেবেন। প্রথমে আমি পাউরুটির চারপাশের ব্রাউন অংশ কেটে নিব। আর এই ব্রেডের চারপাশের ব্রাউন অংশ ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বও তৈরি করে নিতে পারবেন। এইভাবে চারপাশের ব্রাউন অংশ কেটে নিতে হবে। চারপাশের ব্রাউন অংশ আমি কেটে নিয়েছি। এখানে আমি একটা বলে 1 কাপ দুধ নিয়েছি, 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেটে নেওয়া পাউরুটির স্লাইসগুলো আমি এই দুধের মধ্যে চুবিয়ে নিব। 2 পাশ ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। এখন 2 হাত দিয়ে চেপে এক্সট্রা দুধগুলো বের করে নিব। দেখুন এইভাবে শুকিয়ে নিতে হবে। এক্সট্রা পানি থাকলে কিন্তু তেলের মধ্যে দিলে ছিটবে। এখন আগে থেকে তৈরি করে রাখা চিকেনের বল দিয়ে আমি পাউরুটি দিয়ে মরিয়ে নিব। যেহেতু পাউরুটিটা ভেজা থাকবে, এতে করে শেপটা দিতে আরো সুবিধা হবে। এইভাবে আমি পাউরুটিটা মরিয়ে নিব, গোল করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো করে নিব। সবগুলো করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে ব্রেড বলগুলো ভেজে নিতে পারেন। এখানে আমি একটা ডিম নিয়েছি, 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে ব্রেড বলগুলো চুবিয়ে নিয়ে ভেজে নিব। এতে করে ব্রেড বলগুলো খেতে আরো মজা লাগবে। একটা হাঁড়িতে আমি তেল গরম করে নিয়েছি। এখন ব্রেড বলগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ ভেজে নিয়েছি, অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। ব্রেড বলগুলো আমি বাদামি করে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভাজতে হবে, এতে করে বাহিরের আবরণটা মুচমুচে হবে। মিডিয়াম আঁচে আমি ভেজে নিব। ব্রেড বলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেল চিকেন ব্রেড বল। খেতে খুবই মজাদার, আপনারাও ট্রাই করবেন। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।